হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের হৃদয়কে বিদীর্ণ করে, আমাদেরকে কষ্ট দেয়। এবং আপনি বিরতির পূর্বে বলছিলেন যে ওনার শাহাদাতের পেছনে যতজন মানুষ আছে তাদের বিচারের দাবি সমস্ত মুসলিমের দাবি। আপনার কাছে জানতে চাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সিনিয়র সাহাবীরা জীবিত ছিলেন। সর্বশেষ মৃত্যুবরণ করেছেন আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনারা এই যে লম্বা একটি সময় ধরে জীবিত থাকার পরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ওনারা শোক পালন করেননি এইরকম করে আমরা যেইভাবে শোক পালন করছি। এই যে শোক পালন, এই শোক পালনের ব্যাপারে ইসলাম কি বলে? শোকের রীতির ব্যাপারেই আসলে ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে। মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নন, যে কোনো নির্মম মৃত্যু বা যে কোনো নির্মম ঘটনা, সেটির কারণে আমরা শোকার্ত হব, সেটাই স্বাভাবিক। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের প্রতি এই ধরনের নির্মম আচরণের কারণে যার ভেতরে ন্যূনতম ঈমান আছে সে খুনিদের প্রতি তার ঘৃণা থাকবে, সেটাই স্বাভাবিক। এবং তার মাগফিরাত কামনা করবেন এবং তার এই যে নির্মম আপনার শাহাদাত, সেটার কারণে ব্যথিত হবেন, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু এর মানে এই নয় যে সেটাকে বছর বছর আমাদের শোক পালন এর মতো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করে যেতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার নির্দেশনা রয়েছে, লা ইহদাত আলা ফাওকা সালাসা আইয়াম, 3 দিনের বেশি কোনো শোক পালন করার কোনো বিধান ইসলামে নেই। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরও সাহাবায়ে কেরাম বছর বছর কোনো শোক পালন করেননি। আর আপনি যেটি বলেছেন যে হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরেও সাহাবায়ে কেরাম তাকে নিয়ে কোনো শোক পালন করেনি। অতএব আজকাল যে তাজিয়া মিছিল, নিজের গায়ে আঘাত করা, মাতম করা, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো অপসংস্কৃতি, এগুলো সবগুলোই বিদআত এবং কুসংস্কার। এগুলোর সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে কোনো মানুষের মৃত্যুতে নিজের শরীরে আঘাত করা, রক্তাক্ত করা, এই জাতীয় কর্মকাণ্ডকে তিনি পরিষ্কারভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন। অতএব এগুলো আমাদের বর্জন করতে হবে। আমাদের অনেককে দেখা যায় তাজিয়া মিছিল বের করতে, রাস্তাঘাট বন্ধ করে নানা রকমের আয়োজন করতে, এগুলো সবগুলোই বিদআতের অন্তর্ভুক্ত। ইসলামের নামে এমন কর্মকাণ্ড যেগুলো আসলে ইসলাম আমাদেরকে সমর্থন করে না। বিধায় এই জায়গাটাতে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে এবং আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত থাকতে হবে।